শুভ সকাল বন্ধুরা, চলো আমার আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। আজকে হচ্ছে শুক্রবার। তা চলো, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব খুব ভালো আছো, আর আমরাও সবাই ভালো আছি। আজকে একটু তাড়াতাড়ি উঠতে হচ্ছে, উঠে স্নান হয়ে গেছে, কারণ শাশুড়ি একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই ওনাকে ডক্টর দেখিয়ে নিয়ে এসেছি। এখন উনি ভালোই আছে। উনি গেছে স্নান করতে, আমার আগেই স্নান হয়ে গেছিলো, তাই আমি উঠে একটু ঠাকুরটা দিয়ে দিলাম। বড় ছেলে দেখো একটু ক্লান্ত হয়ে পড়েছে, ও গেছিলো ডক্টর দেখাতে, তাই ও এসে একটু শুয়ে পড়েছে। এবার দেখো আমি বাসি কাজটা সব মাসি সেরে শুয়ে চলে গেছে, তাই আমি তাড়াতাড়ি করে গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি, একটা চা বসিয়ে দিয়েছি। দেখো ভাতটা বসিয়ে দিয়েছি, চাটা করে নিলাম। আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম, উনি বললে একটু পরে খাবে, তাই ওনারটা আর করিনি। আর ছোট ছেলেকে একটু ছাতু খাইয়ে দিয়েছি, বড় ছেলে তো শুয়েই আছে, একটু পরেই ওকে ডাকবো। তাই এবারে ছোট ছেলে পড়তে বসেছে, ওকে পড়তে বসিয়ে দিয়ে এসেছি। এবার আমি চাটা করে নিয়ে গিয়ে একটু খাবো, খেয়ে ও স্কুল যাবে, ওকে আবার তৈরি করাবো। তাই একটু চাটা খেয়ে ওকে একটু পড়াবো, পড়ানোর পরে তারপরে ওকে রেডি করব স্কুলের জন্য। তাই আগে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটা হতে থাক। আর একটাতে বসিয়ে দেব একটু ডাল করব, একটু মুসুরির ডাল। মুসুরির ডালটা একটু পেঁয়াজ দিয়ে করব, তাই ওটাতে একটু ডাল বসিয়ে দেবো। দেখো বিছনা টিছনার কী অবস্থা, দেখো বেড এখনও ক্লিন করিনি। ওকে পড়াতে বসেছি, ও পড়ছে, আমি ওখানে বসে চা খাচ্ছি। দেখো আবার আমার দিকে দেখছে বারবার ঘুরে ঘুরে। ভিডিওটা করছি, যখনই করি তখনই আমার দিকে খালি ঘুরে ঘুরে দেখবে। চলো আবার চলে এলাম। দেখো এটায় ভাতটা হয়ে এসছে, ভাতটা এখন নামিয়ে দেবো, আর একটু ডাল বসিয়ে দেব। একটু পেঁয়াজের ডাল করব, আর ভাবছি একটু ডিমের অমলেট করে দেব। পেঁয়াজের ডাল আর ডিমের অমলেট দিয়েই আজকে সকালটা ওরা খেয়ে নেবে। আর আমরা কি খাবো না খাবো সেটা পরে দেখছি। আজকে আন্টি আসেনি, তাই আমাকে একটু পড়াতেও হচ্ছে, আবার এদিকে কাজও করতে হচ্ছে। শাশুড়ি স্নান হয়ে গেছে, শাশুড়ি চা টা করে ঘরে বসে এখন চা খাচ্ছে। আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিয়েছি, এবারে বসাবো একটু ডাল। কালকে রাত্রিরও বৃষ্টি হয়েছে আমাদের এখানে, খুব বেশি হয়নি, হয়েছে তাও বৃষ্টি। দেখো রাত্রে থালা বাসন টাসন সবই মাজা হয়ে গেছিলো, এইগুলি কড়াইটা আমি একটুখানি ধুয়ে নিই। এটা মাজা কড়াই থাকে, তাও আমি যে কোনো কিছু রান্না করার আগে আরেকবার করে একটু ধুয়ে নিই। দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, এবারে একটু ডালে কাটা দিয়ে এবারে একটু পেঁয়াজের ডালটা করে নেব। কি রান্না করব না করব এখনও ঠিক সঠিক জানি না, তোমাদের সঙ্গে পরে দেখাচ্ছি, শেয়ার করব সেগুলো। কি রান্না করব না করব সেগুলি সবই তোমাদের দেখাচ্ছি। দেখো আগে পেঁয়াজের ডালটা করে নিচ্ছি। সকালের দিকটা এই টাইমটা একটু তাড়াহুড়া করি, এইটা হয়ে গেলে ওদের খাওয়ার সকালের টিফিনটা হয়ে গেলে আবার আস্তে ধীরে কাজ করি, কারণ ও স্কুলে বেরোবে, ওকে খেয়েও যেতে হবে। যে কটা বাসন ছিল সেগুলি একটু তাড়াতাড়ি করে মেজে ফেলছি, জমিয়ে রাখলেই অনেক জমে যায় বাসন, তাই জন্য একটু যেগুলি হয় সেগুলি দু একটা করে সব মেজে নিই। পরে দুটো কাচাকুচি করব। জানি না আজকে ওয়েদারটাও খুব একটা যে ভালো তা না, মাঝে মাঝে রোদ উঠছে, আবার মাঝে মাঝে পুরো মেঘ করছে। ছাদে যে দিয়ে আসবো সেটাও ভরসা পাচ্ছি না, ভাবছি যদি ছাদে দিয়ে আসি আবার যদি বৃষ্টি নেমে যায়। আকাশটা পরিষ্কারই লাগছে, কিন্তু মাঝে মাঝে মেঘও দেখাচ্ছে, তাই ভাবছি দেখছি আর একটু বেলা হোক। এখন মোটামুটি বাজে 11টা, দেখি 12:30 1টার সময় যদি একটু রৌদ্র ভালোই থাকে তাহলে গিয়ে একটু দিয়ে আসবো। না দিলেও জামা কাপড় কিছুই শোকাচ্ছে না, ঘরে রেখে দিলে আরও ঘর দিয়ে ভেজা জামা কাপড়ে একটা ড্যাম গন্ধ বেরায়। তাহলে দেখো চলে এলাম, এবার ডালটা সম্বার দিচ্ছি। দেখো একটু দিয়ে দিলাম কালো জিরে, দুটো শুকনো লঙ্কা,
এটা একটু ডিমটা করব, তাই ডিমটা একটু নুন দিয়ে দিলাম। আর এটা হচ্ছে পেঁয়াজের ডাল করব, পেঁয়াজটা ভাজছি দেখো। পেঁয়াজ আর শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েই আমি পেঁয়াজের ডাল করি, রসুন দিই না। রসুন খুব একটা আমার পেঁয়াজের ডালে ভালো লাগে না, কিন্তু অনেকেই দেয়, বলে ভালো লাগে, কিন্তু আমি দিই না। আমি এইরকমভাবেই করি পেঁয়াজের ডাল। দেখো এবার ডিমটাকে একটুখানি ফাটিয়ে নিলাম। এটা হয়ে গেলেই ডিমটা বসিয়ে দিতে পারবো। আবার ছেলেকে রেডি করতে হবে, তাই একটু তাড়াতাড়ি করছি। সকালের দিকটা এক এক সময় শাশুড়ি এগুলি করে নেয়, আবার আজকে ওনার শরীরটা খারাপ বলে, তাই ওনাকে আর কিছু বলিনি। উনি বসে চা খাচ্ছে, আমি ভাবলাম আমি একটু করে নিই, তাড়াতাড়ি হয়ে যাবে। তাই ওকে একটু পড়াতেও বসিয়েছি, আর এদিকেও করছি। আজকে তো আন্টি মানে সপ্তাহে 3 দিন পড়ায়, উনি আজকে আসেননি, তাই আমি আজকে পড়াচ্ছিও, এদিকেও কাজও করছি। দেখো ডালে একটু চিনি দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার দেখো ডালটা এবার সম্বাদ দিয়ে দিলাম। ডাল অনেকটাই হয়ে গেছে। কাল আবার শনিবার, বুঝতেই পারিনি যে কাল শনিবার, একদমই মনে ছিল না, তাই মুসুরি ডালটা একটু বেশি করে ফেলেছি। শনিবার দিন তো তোমরা জানো আমরা নিরামিষ খাই। তা দেখো ওইদিকে হয়ে গেছে, ছেলে স্কুলে চলে গেছে। আমি এবার ঘরটা ভালো করে ক্লিন করি, একবারে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ঘর ঠর ও চলে যাওয়ার পরেই আমি পরিষ্কার করে নিয়েছি। করে নিয়ে এবার যাব একটু খেয়ে নেব। শাশুড়ি ওদিকে মুড়ি আর বোঁদে দিয়ে খেয়ে নিয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। উনি একটু আগেই খেয়েছে, শরীরটা ভালো না বলে, তাই আগেই ওনা খেয়ে নিয়েছে। আর আমি একটু রুটি করেছিলাম, রুটি আর বোঁদে দিয়ে খেয়ে নিয়েছি। রুটিটা ছিল আগের দিনের, তাই একটু তাড়াতাড়ি খেয়ে নিতে পেরেছি। এবার দেখো সব কেটে কুটে রেখেছিলাম। দেখো এটা দিয়েছি মুসুরির ডাল, আর এটা ঘুগনি একটুখানি করব আজকে, তাই ঘুগনিটা সিদ্ধ করে রেখেছি। আর এটা করেছি আলু আর পেঁয়াজকলি ভাজা। আর এটা হচ্ছে পোলট্রির ডিম, আর একটাতে হচ্ছে 4টে নিয়েছিলাম হাঁসের ডিম। পোলট্রির ডিম এবেলা ওই বেলা হয়ে যাবে, আর হাঁসের ডিমটা এবেলায় খাবো। ছোট ছেলেকে হাঁসের ডিম দিই না, ও এখন অনেকটাই ছোট, তাই ওকে এখন হাঁসের ডিম দিই না, পোলট্রির ডিমই খায়। তাই 2 রকম ডিম মিশিয়েই করি। এবেলা আমরা সকালবেলাটা দুপুরবেলার দিকটা আমরা হাঁসের ডিমই খেয়ে নিই, আর রাত্রের দিকটা পোলট্রির ডিম খাই, তাই একসাথে করে নিই। এটা দেখো আলু আর একটু পেঁয়াজ কলি তরকারি করছি। একটু চিংড়ি মাছ ভেজে রেখেছি, চিংড়ি মাছ দিয়ে টমেটম দিয়ে করছি। এটা ওটাতে বসিয়ে দিয়েছি, আর এটাতে ডিমগুলি ছাড়াচ্ছি। আজকে ডিমগুলি খুব সুন্দর ছাড়ানো গেছে। এক এক দিন ডিম ছাড়ালে পরে পুরো ডিমের চলটা মলটা বেরিয়ে আসে, ডিম খেতেও ভাল লাগে না। আজকে ডিমগুলি দেখো কি সুন্দরভাবে ডিমের খোসাগুলি সব উঠে যাচ্ছে। দেখো এবার ডিমটা ছাড়ানো হয়ে গেছে। এবার ডিমটা করব হচ্ছে একটু ছোট আলু। তার শাশুড়ি ছোট আলুটা সিদ্ধ করেছিলাম কুকারে, তার শাশুড়ি বলল দাও আমি বসে বসে ছোট আলুগুলি ছাড়িয়ে দিই। তাই শাশুড়িকে একটু বললাম তুমি পারবে তো? বললো হ্যাঁ আমি পারবো। তার শাশুড়ি বসে বসে একটু ছোকলাগুলি আলুর ছোকলাগুলি ছাড়িয়ে দিচ্ছে, আর আমি এদিকে রান্নাটাও তাড়াতাড়ি করছি। দেখো ছোট আলু দিয়ে আজকে করব ডিমের ঝোল। এই প্রথম ছোট আলু, শীতের এই প্রথম নিয়ে এলাম ছোট আলু, তোমার দাদা নিয়ে এসেছিলো, সেটা দিয়ে আজকে করছি ছোট আলু দিয়ে ডিমের ঝোল। ছোট আলু দিয়ে ডিমের ঝোল তোমার দাদা খুব ভালোবাসে, তাই আজকে ভাবলাম ছোট আলু দিয়ে ডিমের ঝোলটাই করি। দেখো এখানে মশলা সব করে নিয়েছিলাম। আজকে দিয়েছিলাম একটু কাঁচা লঙ্কা, আদা আর পেঁয়াজ। শুকনো লঙ্কাটাই আমরা বেশি খাই, তোমাদের বলেছিলাম, কিন্তু তোমাদের দাদাভাই বলে গেছিলো যে এটা কাঁচা লঙ্কা দিয়ে একটু করবে। শুকনো লঙ্কাও দিয়েছিলাম সামান্য, কিন্তু কাঁচা লঙ্কাটা বেশি দিয়েছিলাম। কাঁচা লঙ্কার ঝোল একদমই খেতে চায় না, ঝোল একটু লাল হলেই যেন ওর মনে হয় যে সব রান্না ভালো হয়েছে। কিন্তু কাঁচা লঙ্কাটা খাওয়াটাই খুবই উপকারী, কিন্তু কাঁচা লঙ্কার রান্না আমাদের ঘরে খুব কমই হয়, শুকনো লঙ্কা দিয়ে বেশি রান্না হয়।
দেখো এগুলি ভেজে নিয়েছি ডিমগুলো। আর এটা আছে সর্ষে দিয়ে একটু শিম পাতুরির মতন করব, তাই সেটা আর মশলাটা রেডি করে রাখছি। আর একটু ঘুগনি করে নেব, ঘুগনিটা করব বিকেলের জন্যে, সকালবেলাই করে রাখছি, কারণ বিকেলে সন্ধ্যার পরে ছেলেকে একটু পড়াতে বসাতে হবে, কারণ ওর আবার নেক্সট উইকে এক্সাম আছে, তাই আগে ঘুগনিটা করে রাখবো। বিকালে দুটো রুটি করলেই হয়ে যাবে। দেখো মশলাটা দিয়ে দিচ্ছি। ছোট ছোট আলু দিয়ে ডিমের ঝোল খেতে খুব ভালোই লাগে, তার জন্যে করে নিচ্ছি। দেখো আর ওটাতে তরকারিটা হয়ে গেছে। দেখো এবার এটা কষিয়ে হয়ে গেলে একটু জল দিয়ে নামিয়ে দেবো। দেখো ঘুগনিটাও হয়ে গেছে, ঘুগনিটা তখন তোমাদের সঙ্গে শেয়ার করিনি, ঘুগনিটাও তৈরি হয়ে গেছে। কি কি রান্না করেছিলাম সেগুলো সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো চিংড়ি মাছ দিয়ে আলু পেঁয়াজ কলি দিয়ে তরকারি করেছিলাম, আর এটা হচ্ছে ডিমের ঝোল আলু দিয়ে। একটা বড় বাটিতে হয়নি বলে এই জন্যে আর একটা ছোটো বাটির মধ্যেও রেখেছিলাম। আর এটা কালকের একটু ডাল করেছিলাম যে কলমি শাক ডাঁটা দিয়ে, সেটা রয়ে গেছে, ওটা গরম করে রেখে দিয়েছি। চলো এবার দেখো স্নান তো সকালেই হয়ে যায়, এবারে রান্না টান্না হয়ে গেল। আর একবার পরিষ্কার হয়ে নিই, জামা টামা চেঞ্জ করে নিই, চেঞ্জ করে আবার এসে পরিষ্কার হয়ে তারপরে খেতে যাব। ওরা খেয়ে নিয়েছে, শুধু আমি আর শাশুড়ি বাকি আছি, তারপরে আমরা খেয়ে নেব। ছোট ছেলে আসবে সেই 6টায়, পৌনে 6টায়, তাই ওকে তখন আসলে খাইয়ে দেবো। এখন খেয়ে দিয়ে একটু বসবো, রেস্ট নেব, তারপরে ছোট ছেলে আসলে তাকে আবার খাওয়াবো। দেখো খাওয়া হয়ে গেছে। এবার নিয়ে এলাম একটু পেয়ারা আর এক টুকরো আপেল কেটে রেখেছিলাম সবার জন্য, সবাই মোটামুটি খেয়েছে। আমি এই এখন বসে টিভি দেখবো আর এটা একটু খাবো, তারপরে খেতে খেতেই হয়তো একটু বসবো, তারপরেই ছেলে চলে আসবে। দেখো এবার সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবাতি আজ শাশুড়ি দিয়ে দিয়েছে। আমি উঠে এই দেখো চা করছি, আর একটাতে বসিয়েছি রুটি। রুটি আটা আগেই মাখা ছিল, ফ্রিজ থেকে আগে বার করে রেখেছিলাম, তাই এবার ছেলেদের জন্য রুটি করব, আর আমিও রাত্রে রুটি খাবো, আমারও দুটো করে নেব, তাই একবারেই করে নিচ্ছি। আমার ভিডিওটা এখন যারা যারা দেখছো, যারা যারা আমাকে একটু সাপোর্ট করছো, তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ তোমরা শুধু একটা লাইক আর সাবস্ক্রাইব করো, আমাকে একটু সাপোর্ট করো, একটু এগিয়ে নিয়ে চলো। দেখো এবার রুটিটা হয়ে গেলে ওদের দুই ভাইকে দিয়ে দেবো, ওরা সন্ধ্যাবেলা এটাই খেয়ে নেবে, এটাই ওদের টিফিন হয়ে যাবে। আর শাশুড়ি রুটি দিয়ে খাবে না, শাশুড়ি এমনি ঘুগনি খুব ভালোবাসে, তাই উনি বলল যে আমাকে শুধুই দিও, আমি রুটি খাবো না, তাই ওনারা রুটি করিনি। আমার আর ছেলেদের একটু করে নিয়েছি। ওর বাবাও রুটি খায় না, খুব কম, যখন ইচ্ছা করে তখন বলে করতে, নাহলে খায় না। এ দেখো ছেলেদের এবার ঘুগনি আর রুটি দিয়ে দিয়েছি, আর আমি করে নিয়েছি চা। আমার এখনো চা খাওয়া হয়নি, ওদের আগে টিফিনটা করে দিলাম, তারপরে ওরা খাবে আর আমি চাটা বসে খাবো। দেখো এবারে চলে আসবো, ওদের খাওয়া হয়ে গেছে, এবার ওদের খাওয়া হয়ে যাওয়ার পরেও চলে এলাম পড়াতে বসিয়ে দিলাম, ওর পড়া ধরছি আমি। দেখো আর ও বলছে। তাহলে চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।